2026 সালের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়। মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর বইতে স্থান পাচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। আর সেখানে গণহত্যাকারী হিসেবে উল্লেখ থাকছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পত্রে যুক্ত হচ্ছে গত 4টি বিতর্কিত জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ ইতিবৃত্ত। 2008 সালের সেনা সমর্থিত পাতানো ভোট থেকে শুরু করে 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের দিনের ভোট, রাতেই বাক্স ভর্তি এবং 2024 সালের সারা দেশে ডামি ভোটের চিত্র সবই আসছে পাঠ্যপুস্তকে। অন্যদিকে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দেওয়ার প্রস্তাব উঠলেও তা নাকচ করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। তবে পূর্ণাঙ্গ নয়, সংক্ষেপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইতে থাকছে এ ভাষণ। এনসিটিবির চেয়ারম্যান রবিউল কবির চৌধুরী বলেন, অষ্টম শ্রেণীর বইয়ে বঙ্গবন্ধুর ভাষণ আগে ছিল, এবারও থাকবে, তবে সংক্ষিপ্ত আকারে। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও এই নীতি অনুসৃত হবে। সভায় নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে সবচেয়ে বেশি রদবদলের সিদ্ধান্ত হয়। রহমানের মা গল্পটি বাদ দেওয়ার প্রস্তাব হয়েছে ধর্মীয় অনুভূতির কারণে, আর স্বাধীনতা আমার স্বাধীনতা নাটক বাদ দেওয়ার সুপারিশ হয়েছে অশ্রাব্য ভাষার কারণে। এছাড়া জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা আমাদের নতুন গৌরবগাথা প্রবন্ধে বিকৃতি ও শেখ হাসিনার নাম গোপন করার অভিযোগ ওঠায় তা সংশোধনের সিদ্ধান্ত হয়েছে। সভার প্রস্তাব অনুযায়ী গদ্যে ব্যবহৃত শব্দগুলো পরিবর্তন করে সরাসরি লেখা হবে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সভাসূত্র জানায়, নতুন পাঠ্যক্রমে আওয়ামী লীগ কেন্দ্রিক অতিবন্দনা বাদ দিয়ে ভারসাম্যপূর্ণ ইতিহাস উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ইতিহাস, বাংলা দ্বিতীয় পত্র এবং পৌরনীতি বইয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস এবং 4টি বিতর্কিত নির্বাচনের প্রকৃত চিত্র অন্তর্ভুক্ত করা হচ্ছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ইতিহাস বিকৃত করে একদলীয় রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকে। 2026 সাল থেকে সেই ধারাকে পাল্টে দিতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম। এবার শিক্ষার্থীরা হাতে পাবে এক ভারসাম্যপূর্ণ ইতিহাস, যেখানে উন্মোচিত হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে 1 দশকের বিতর্কিত নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।